ছোটবেলা থেকেই শিখে এসেছি, পড়ে এসেছি, জেনে এসেছি ভারতবর্ষ খুব সুন্দর দেশ। কিন্তু যত বড় হয়েছি তত দেখেছি যে ভারতবর্ষের মতো এত সুন্দর, এত বৈচিত্র্য, এত প্রাচুর্য সত্যি অন্য কোথাও নেই। সত্যি অন্য কোথাও নেই। কারণ হচ্ছে একটাই, শীত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, মানে এরকম ৬টা ঋতু আছে। পাহাড় আছে, নদী আছে, জঙ্গল আছে, সমস্ত কিছু ভারতবর্ষের মতো এত সুন্দর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। মরুভূমি রয়েছে, মানে তারপরেও যদি কেউ বলে যে সারা বিশ্ব জন্য কেউ দৌড়ায়, আগে নিজের ভারতবর্ষকে দেখা উচিত প্রত্যেকের। প্রত্যেকটা জায়গাকে ভারতবর্ষে ভালো করে দেখা উচিত। তাহলে কিন্তু আর বিশ্ব বিশ্ব করে অনেকেই হয়তো বেশি বেশি করে বলবে না। কারণ ভারতবর্ষে এত সুন্দর, এত বৈচিত্র্য, সমস্ত কিছু রয়েছে যা অনেকেই অনেক কিছু না দেখেই বিদেশের প্রতি আকৃষ্ট হয়। তাই আমি বলছি, আপনারা প্রত্যেকে ভারতবর্ষকে আগে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, খুব ভালো করে দেখুন, যেটা অন্য কোথাও নেই, অন্য কোনো পৃথিবীর কোনো জায়গায় নেই, যা সব কিছু এই ভারতবর্ষে রয়েছে। সমস্ত জাতি রয়েছে এখানে, যেটা অন্য কোথাও এত সুন্দরভাবে, এত সাবলীলভাবে অন্য কোথাও কেউ বাস করতে পারে না, এত নির্বিঘ্নে। সমস্ত জাতি, সমস্ত জাতি, আর এত ভালোবেসে একে অপরকে কাছে টেনে নেয়, সেটা অন্য কোথাও দেখা যায় না, একমাত্র এই ভারতবর্ষেই দেখা যায়। এত সুন্দর সবার সবার প্রতি ভালোবাসা, যেটা সেই কথায় আছে না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্ম। সত্যি তাই। এই জন্মভূমি ভারতবর্ষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ, এবং ঠিক একদিন সেটা প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে যে পৃথিবীর সর্বদিক দিয়ে নানান জাতি, নানান ধর্ম, নানান প্রাকৃতিক বৈচিত্র্য, সমস্ত কিছু নিয়ে সত্যি ভারত আগেও শ্রেষ্ঠ ছিল, এখনও শ্রেষ্ঠই।